আজকে আফটারনুন থেকে ব্লগ করছি। আজকে আমি বানাবো ব্রেড গোলাপ জামুন। আপনাদের সাথে আরও জিনিস শেয়ার করা আছে। এই যে এই সাদা ব্রেড নিয়েছি আমি। সাদা ব্রেডটা হাতে দিয়েই আমি টুকরো টুকরো করে নেব, তাতে করে মিক্সিতে দিলে সুবিধে হয়। মিক্সিতে একদম ড্রাই গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তারপরে এটাকে দুধ দিয়ে অল্প অল্প করে মাখতে এই হবে। রেসিপিটা আমার মা বানাতো হচ্ছে যে দুপুরে মার বন্ধুরা আসতো, তার আগে সকালে বলে দিত, আর তখন মা সকালে বানিয়ে রাখতো বন্ধুদের সাথে চায়ের সাথে খেয়ে গল্প করে আড্ডা দেওয়ার জন্য। যারা মিক্সি ব্যবহার করতে চান না, হাতে টুকরো করে নিয়ে দুধ দিয়ে মাখবেন, তাতেও হবে। আমি সেটাই করেছি। অল্প অল্প দুধ দিয়ে অল্প অল্প করে মাখতে হবে, যতক্ষণ না একটা দই মতন তৈরি হয়। আর মাখার সময় তো লাগবেই, যেই সারফেসে আপনি মাখছেন সেটা একটু ছুরি দিয়ে চেষে নিয়ে নেবেন। তারপরে এগুলো আস্তে আস্তে গোল গোল বলস বানাতে হবে। আমি এগুলোতে বলের আকার করে একটু গর্ত করে একটু কাজু বাদাম, কিশমিশ আর অ্যালমন্ড দিয়ে দিয়েছি, তাতে করে স্বাদটা আরও বেশি ভালো হয়। এরপরে এই বলগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তেলে দাবার সঙ্গে সঙ্গে বলগুলোকে উল্টিয়ে দেবেন না, একটুক্ষণ রেখে তারপরে উল্টাবেন, তাতে করে কালারটা ভালো করে ইভেনলি ব্রাউন হয়। দেখতেই পাচ্ছেন আমি ডুবো তেলে ভাজিনি, একদম শ্যালো ফ্রাইয়ের মতন করে ভেজেছি। তারপরে আগের থেকে বানানো চিনির রসে দিয়ে একটু ভিজিয়ে পরিবেশন করুন। খুব চটজলদি শর্ট নোটিসে গেস্ট এলে এভাবে বানিয়ে নিন ব্রেড গোলাপ জামুন। এটা সবসময় বানানো যায়, আর বিশেষ করে খুব জলদি নোটিসে বাড়িতে এই যে অতিথি চলে আসলে, বন্ধু চলে আসলে তখন বানানো খুবই সহজ আর তাড়াতাড়িও হয়। গুড মর্নিং। এখন আমাদের টিফিন হয়ে গেছে, আর আমরা যাচ্ছি হচ্ছে বাংলা বাজার। আর বাড়িতে লোকজন এসছে, দেখাচ্ছি কে এসছে। এই দেখুন, দুইজন হিরো চলে এসেছে। আমরা চললাম বাংলা বাজার, তারপরে এসে ওরা পুলে যাবে। এই যে দুইজনকে পুলে নিয়ে এসছে, আর এই যে আমার বোন। যা গরম পড়েছে, পুলে একটু না গা ভেজালে শান্তি পাচ্ছে না কেউ। সামারে পুল জিনিসটা বাঁচালে খুবই লোভনীয়, আর একবার পুলে গেলে আর বেরোতে চায় না। ছোটটি মানে টিফো, সে তো খুবই কান্নাকাটি করে যা তা করে, মানে পুল থেকে যাবে না যাবে না যাবে না। তারপর বলা হয়েছে আজকে দুপুরে পিৎজা দেবো লাঞ্চে, চলো। তারপরে কিছু মতো করে রাজি করানো হয়েছে বাড়ি যাওয়ার জন্য। আসলে সারাদিন তো বাড়িতে বসে থাকে, আর পুলে এসে একটু হাত পা ভালো করে ঝপাঝপ জলের মধ্যে ঝাপাঝাপি করলে একটু মাথা ঠান্ডা হয়, আর বাড়িটাও শান্তিতে থাকে, মানে কম ঝগড়া হয় দুই ভাইয়ের মধ্যে। এই যে বেরোনোর পথে দেখে ফেলেছে বাচ্চাদের চিলড্রেন পার্ক, আর পার্কে যাব। তারপর মনে করিয়েছি, দেখো তোমাকে বাড়ি যেতে হবে, তাহলে পিৎজা পাবে। এইসব ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
আমরা বিচেও যাব, বিচে দেখে যেতে হবে যে বৃষ্টি হচ্ছে না। এখানে ফ্লোরিডাতে বিকেলবেলায় খুব বৃষ্টি হয় ঝমঝম, তার আগে বিচে ঘুরে আসতে হবে। এইটি হচ্ছে নেক্সট দিন সকাল, আমরা বেরিয়ে পড়েছি টিফিন খেয়ে, সকালে ব্রেকফাস্ট করে বিচের দিকে। কি সুন্দর না লাগছে ড্রাইভটা, একদম ব্রিজের নিচে জল, আর মাঝে মাঝে কিছু কিছু শিপসও দেখা যাচ্ছে, মানে জাহাজ। সেগুলো মনে হয় লোকেরা নিয়ে বেরিয়েছে নিজেরা। আমরা এসে পড়েছি অ্যালান শেপার্ড পার্ক, কোকো বিচ, ফ্লোরিডায়। খুব সুন্দর পার্কিংয়ের জায়গা, আর খুব সুন্দর রেস্টরুমস আছে, বাথ হাউস আছে। আজকের দিনটাও সানি, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আর খুব ভালোও লাগছে। আর বিচ দেখে আর কি থামা যায়? জলে কখন যে নামবো সেই ভাবছি। আর বলতে না বলতে বড়তি তো নেমে পড়বেই জলে, সেই ওর মেসো আর বাবার সাথে গেছে জলে নেমে পড়তে। আর ছোটোটি একটু একটু ভয় পায়, মানে একটু জল, মানে এখন সুইমিং শেখেনি তো, সুইমিং শিখলে হয়তো এত ভয় পাবে না। সে বলছে আমি খেলবো। তো ও পাড়ে দাঁড়িয়ে ঢেউ পায়ে আসছে, সেটাই ওর আনন্দ। আর কিছুক্ষণ পরে আমরা একটু বসে রিল্যাক্স করছি, আর বাচ্চাগুলি খেলছে জলে, ঢেউ দেখে ওদের তো কি আনন্দ। এখানে ফ্লোরিডা বিচেসগুলো খুব সুন্দর, জলের রঙটা একদম এমারাল্ড, যেটা বলে না সি গ্রিন কালার, একদম তাই। মানে বিচেসগুলো এত সুন্দর লাগে, মানে মন একদম জুড়িয়ে যায়। নিনু তো গেছে স্নান করবে অ্যাটলান্টিক ওশানে, ওটা ওর খুবই মজা। আর টিফও এখানে করছে খেলাধুলা ওর মায়ের সাথে। টিফো, টিফো, কি করছে? শেল করছে? কি মেয়েটা যাবে না? বসেছে, বসে আছে। আমরা টিফোকে কোলে কোলে নিয়ে জলে গেছিলাম, আর খুব মজা পেয়েছে, কিন্তু আবারও পাড়ে চলে এসছে, পাড়েই খেলবে। ওর ওইটাই ভালো লাগে, মানে এখানে স্যান্ড ক্যাসেলস, বালি দিয়ে খেলবে। ও বালতিতে জল তুলবে আর হাতগুলো ধোবে, হাতগুলো যে নোংরা হয়ে যাচ্ছে সেটা ওর পছন্দ না। সে ওর মা ওকে হার্ট বানিয়েছে বালিতে, ওটা দেখাচ্ছে।
ও এখানে খুব সুন্দর আমাদের সময়টা কাটছে। আর পার্কিং আমরা করে রেখেছিলাম 2 ঘন্টা, কিন্তু এবার খিদে খিদে পাচ্ছে, তো এবার ভাবছি আমরা বাড়ির দিকে না গিয়ে আগে একটু খেয়ে নেবো কোথাও গিয়ে। ওই দিক বালি কি হয়ে যাচ্ছে সব থাকতে হবে। যে কখন সকালে খেয়েছে টিফো, মাঝখানে একটু স্ন্যাক্স খাচ্ছে, কিন্তু এবার দুপুর হয়ে গেছে, তো ওর লাঞ্চ টাইম পেরিয়ে গেছে আর খিদে খিদে পাচ্ছে, তো ও এবার বাড়ির দিকে না গিয়ে বলছে আমি খাবো, কোথায় খাবো আমরা। এটা আমব্রেলা দেখেছো? তো গুগলে খুঁজে আমরা একটা থাই রেস্টুরেন্টে ঢুকে গেলাম, ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। খুব ভালো আমাদের বিচ ডে কাটলো। এবার আমরা বাড়ির দিকে খাওয়া দাওয়া করে আরেকটি ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।